আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেঙ্গলি কিচেনের আজকের পর্বে আপনাদের সাথে খুবই সহজ আর মজার একটি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের তেলানি। এটা উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার। চলুন তবে আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিই। চুলায় একটা প্যানে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, তবে অথেন্টিক স্বাদটা পেতে চাইলে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তেলটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা এলাচ আর 2 টুকরা দারচিনি। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে এর যে সুন্দর একটা ঘ্রাণ, এটা তেলের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর অপেক্ষা করব পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এতে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ বাটা। 1 টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা আর হাফ টেবিল চামচ দিচ্ছি আদা বাটা। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে এর যে একটা কাঁচা ঘ্রাণ, এটা চলে যাবে। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ। অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নার স্বাদ কিন্তু অনেকটাই ডিপেন্ড করে মশলা কতটা ভালোভাবে কষানো হয়েছে তার উপর। তাই একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন পানিটা শুকিয়ে তেলটা এভাবে উপরে ভেসে উঠেছে, তখন বুঝবেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ টমেটো কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে এটা বাদও দিতে পারেন। তবে টমেটোটা অ্যাড করলে রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এতে পানি অ্যাড করার কোনো দরকার নেই, কারণ টমেটো থেকে যে পানিটা উঠবে তাতেই কিন্তু এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে এখন এটাকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন টমেটো থেকে যে পানিটা উঠেছিল সেটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে আর টমেটোটাও খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এখন এতে আবারও 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। তারপর এগুলোকে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব এতে বলক আসা পর্যন্ত। বলকটা যখন চলে আসবে তখন এতে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিব। আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু সাবধানে করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ডিমগুলো কিভাবে ভেঙে দিচ্ছি। তবে এর পরিবর্তে আপনি একটা বাটিতে প্রথমে ডিম ভেঙে তারপরেও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে 4টা ডিম ভেঙে দিয়েছি। আর এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। নিচে থেকে এগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি, না হলে কিন্তু নিচ থেকে এটা লেগে যেতে পারে। এবার আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব ডিমগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর ডিমটা এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আর কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি। কিছু ধনিয়া পাতা কুচি আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এবার একদম লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। ঠিক 5 মিনিট পরেই আমার রান্নাটা কিন্তু এখন একদম কমপ্লিট। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর ডিমটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর চুলা থেকে নামানোর পর ঠান্ডা হতে হতেই এটা কিন্তু আরও একটু শুকিয়ে যাবে। তৈরি হয়ে গেল খুব সহজেই উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার ডিমের তেলানি। ডিম দিয়ে একই টাইপের রান্না খেতে খেতে যারা একদমই বিরক্ত, তারা কিন্তু চাইলে একটু ভিন্নভাবে ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখবেন বাসার ছোট বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।